বাবা মানে কি শুধু টাকা দেওয়ার মানুষ? বৃদ্ধ হলে সে কি বোঝা হয়ে যায়? সেই মানুষটা যেদিন থাকবে না, তুমি কি একটিবার পিছনে ফিরে তাকাবে? এই প্রশ্নের উত্তর যদি কারো কাছে থাকে, দয়া করে উত্তরটি দিয়ে যান। বাবা, প্রিয় ছেলে আমার, তোমার জন্মদিনে আমি প্রথমবার তোমার ছোট্ট হাত ধরে বলেছিলাম, তুমি আমার সবচেয়ে বড় আশীর্বাদ। আজ বয়সের ভারে আমি সেই হাত ধরতে পারি না, শুধু অপেক্ষায় থাকি তুমি একটু সময় দেবে। আমি জানি তুমি এখন খুব ব্যস্ত, অফিস, সংসার, বন্ধু, মোবাইল এসবের ভিড়ে আমার প্রয়োজনীয়তা এখন হয়তো ফুরিয়ে গেছে। কিন্তু জানিস, তোর মা যখন মারা গেল তখন রাত জেগে তোকেই বুকে নিয়ে ঘুমিয়েছিলাম। তুই তখন 5 বছর, ভয় পেতিস একা থাকতে। আজ আমি ভর পাই তুই কবে আমাকে একা ফেলে দিবি। চিঠির মাঝখানে কাগজটা ভিজে গিয়েছিল চোখের জলে। তুই আজ বড় অফিসার, গাড়ি বাড়ির অভাব নেই, কিন্তু আমার কষ্ট হয় তুই এখন আব্বা ডাকতেও সময় পাও না, ফোন করলেও ব্যস্ত থাকিস। একদিন তুইও বৃদ্ধ হবি, তোর ছেলেও হয়তো একইভাবে দূরে থাকবে। তখন তুই বুঝবি এই কষ্ট কেমন জ্বালা দেয় বুকে। আমি দোয়া করি তুই যেন সময় থাকতে ভালোবাসতে শিখিস, কারণ সময় চলে গেলে শুধু স্মৃতিগুলো থাকে, আর কিছু না। চিঠির শেষে লেখা ছিল, আমি আর বেশি দিন বাঁচব না, তোর জন্য কিছু রেখে যেতে পারি নাই, শুধু রেখে গেলাম তোর জন্মদিনে কেনা সেই ছোট্ট খেলনাটা। তুই খুব ভালোবাসতিস সেটা। যদি কখনো কষ্টে থাকিস, একবার সেটা হাতে নিস, দেখবি আমার ভালোবাসা এখনো সেখানে লেগে আছে। ইতি, তোর আব্বা। আপনাদের বাবা বেঁচে আছেন? আজই একটা ফোন দিন, কারণ সময় গেলে শুধু পেছানো যায় না, ফিরেও আনা যায় না। যারা বাবাকে ভালোবাসেন তারা কমেন্টে জানাবেন, আর একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়।